2025 সালের 14ই আগস্ট ভারতীয় সিনেমা প্রেমীদের জন্য এটি হতে চলেছে একটি ম্যাজিক্যাল দিন। একদিকে দক্ষিণ সুপারস্টার রজনীকান্ত এবং লোকেশ কানাগারাজের কুলি, আর অন্যদিকে বলিউডের পাওয়ার হাউস ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআর ওয়ার 2। দুটি সিনেমা, দুটি স্টাইল, কিন্তু লক্ষ্য একটাই। ওয়ার 2 এখন পর্যন্ত সাধারণ হিন্দি সিনেমার মতোই প্রচার করেছে, শুধুমাত্র একটা টিজার আর কিছু নর্মাল পোস্টার, ব্যাস। এমন একটা বড় ফ্র্যাঞ্চাইজি, এত বড় বড় স্টার্স, তাও সব আসার ভরসা একটাই, ট্রেলার। অনেকেই বলছেন যদি ট্রেলার প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে 2025 সালের সবচেয়ে বড় ধাক্কা হতে পারে ওয়ার 2। আর একেবারে বিপরীত পথে হাঁটছে কুলি। শুরুতে তেমন হাইপ ছিল না, বিশেষ করে হিন্দি বেল্টে কেউ বিশেষ আগ্রহ দেখায়নি, কিন্তু ধীরে ধীরে একের পর এক স্মার্ট মুভ দিয়ে আজ কুলি দাঁড়িয়ে গেছে ভারতের অন্যতম আলোচিত সিনেমা হিসেবে। প্রথমে একে একে স্টার কাস্টের ছোট ভিডিও ক্লিপ, তারপর হিন্দি বাজারে হাইপ তোলার জন্য আমির খানের চমকে দেওয়া ক্যামিও প্রকাশ, তার ওপর দারুণ সব পোস্টার আর গানে পূজা হগ্রের এন্ট্রি, এবং এখন শোনা যাচ্ছে ছবির নাম রাখা হয়েছে কুলি দ্য পাওয়ার হাউস। কুলি এর গান মনিকা, তা তামিল ভাষা হলেও মিউজিক এমনই পাওয়ারফুল, ভাষা না বুঝেও দর্শক 3 মিনিটে পুরোই মুগ্ধ। পুলিশ ভার্সেস ওয়ার 2, কার কত জোর, কে প্রথম দিনে কত ইনকাম করবে। বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ওয়ার 2 75 থেকে 80 কোটির মতো কালেকশন করতে পারে প্রথম দিনে, আর অন্যদিকে কুলি প্রথম দিনে ইনকাম করতে পারে 70 থেকে 75 কোটি টাকা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যদি কুলি এর ট্রেলার ওয়ার 2 এর মতোই শক্তিশালী হয় তাহলে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। প্রশ্ন একটাই, এই যুদ্ধের মাঠে আপনি কাকে সাপোর্ট করছেন? কুলি যে ধীরে চলেও শিকার করছে সিংহের মতো, নাকি ওয়ার 2 যে এখনো নিজের অস্ত্র ট্রেলার বের করেনি? কমেন্টে জানান আপনি কোন মুভিটি দেখার জন্য সবচেয়ে বেশি আগ্রহী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন এক সিনেমার নতুন গল্প নিয়ে।